আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। যে প্রচণ্ড গরম, আর এই প্রচণ্ড গরমে বাহির থেকে ফিরে যদি আমরা এক গ্লাস ঠান্ডা ঠান্ডা দারুণ স্বাদের টক ঝাল মিষ্টি আমের জুস খাই, তাহলে কিন্তু মন প্রাণ একদম চাঙ্গা হয়ে যাবে। এই জুসটা আজ আমি একদম টাটকা আম দিয়ে করব, তাই গাছ থেকে আম নিতে চলে আসলাম। আমি এখানে দুটো আম পেড়ে নিলাম, একটা একটু ছোট, একটা একটু বড়। আমগুলো একটা পিলারের সাহায্যে খুব ভালোভাবে আমি ছিলে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। এভাবে করে আমগুলো আমার ছিলে নেওয়া হয়ে গেছে। আমি একটা আম দিয়ে করব, আমটা সাইজে একটু বড়। আমি 2 গ্লাস শরবত এখানে বানাবো। এই বড় সাইজের একটা আম হলে আমার হয়ে যাবে। আমগুলোকে একটু পিস পিস করে আমি কেটে নেব। এরকম ছোট সাইজ করে আমি আমগুলো কেটে নিলাম। এবার এটাকে একটা বাটিতে উঠিয়ে নেব। আমি এখানে একটি কাঁচামরিচ ইউজ করব 2 গ্লাস শরবতের জন্য। একটি কাঁচামরিচের সুন্দর একটা স্বাদ চলে আসবে, এর চেয়ে বেশি কোনোভাবে অ্যাড করা যাবে না। তাহলে শরবতটা তৈরি করার পর খাওয়ার পর এটা ঝাঁঝালো একটা ভাব চলে আসবে। দিয়ে দিলাম 4 চামচ চিনি। 4 চামচ চিনি আমি এখানে অ্যাড করছি, তবে আপনারা স্বাদ মতো দিতে পারবেন। দিয়ে দিলাম 1 চামচে একটু কম বিট লবণ। দিয়ে দিলাম 1 চামচ লবণ। এবার অল্প একটু পানি দিয়ে, দেখতেই পাচ্ছেন আমি কতটুকু দিয়েছি, এটাকে ব্লেন্ড করে নেব। অতিরিক্ত পানি দিলে কিন্তু ব্লেন্ড করার সময় খুব একটা স্মুথভাবে ব্লেন্ড হবে না, তাই অল্প পানি দিয়ে প্রথমে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। সুন্দরভাবে আমার ব্লেন্ড হয়ে গেছে। এবার পরিমাণ মতো পানি অ্যাড করে নিলাম। আমি যেহেতু কাঁচা আমের শরবত বানাবো, তাই কাঁচা আমের কাঁচা আম দিয়ে বানিয়েছি এরকম একটা লুক আনার জন্য হালকা একটু গ্রিন ফুড কালার দেব। দিয়ে আমি মিশিয়ে নেব এবং সুন্দর একটা কালার দেখুন চলে এসেছে। আমি অন্যান্য রেসিপিতে দেখেছি সবাই ধনিয়া পাতা, পুদিনা পাতা, অন্য কিছু আরও কিছু অ্যাড করে। আমি কিছুই অ্যাড করছি না, কারণ আমের ফ্লেভারটা আমি চাচ্ছি। ওগুলো দিলে আমের ফ্লেভারটা আসলে ঠিকমতো পাওয়া যায় না। আমি এখানে 1 টেবিল চামচ চিনির সাথে সামান্য একটু গ্রিন কালার দিয়ে মিশিয়ে নিয়েছি ডেকোরেশনের জন্য। গ্লাসের সাইডে আমি দেখতেই পাচ্ছেন একটা লেবু দিয়ে 4 সাইডে আমি সুন্দরভাবে একটু লেবুটা মেখে নিচ্ছি, যাতে করে চিনিটা সুন্দরভাবে গ্লাসে সেট হয়ে যায়। আমি চিনিটা এভাবে একটু লাগিয়ে নিচ্ছি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে এই স্টেপটা স্কিপ করতে পারবেন। আমি কিভাবে করছি দেখতেই পাচ্ছেন। এভাবে করে দুটো গ্লাসে আমি সুন্দরভাবে ডেকোরেশন করে নেব। যে কোনো রেসিপি আমি সহজভাবে দেওয়ার জন্য ট্রাই করি। এই সিম্পল ওয়েতে একবার শরবতটা আপনারা বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন, দেখবেন খেতে আসলে অনেক টেস্টি, আর সবাই এটা অনেক পছন্দ করবে খেয়ে। আমি শরবতটাতে একদম ঠান্ডা ঠান্ডা ফ্রিজের পানি অ্যাড করেছি, তাই আইস দিচ্ছি না। আপনারা চাইলে অ্যাড করে নিতে পারবেন। থ্যাংক ইউ।